আজকের ভিডিওতে আমরা দেখব 2025 সালের ইউনিক ট্রেন্ডিং ফটোগুলো আপনাদের হাতে থাকা স্মার্টফোন থেকে কিভাবে মেক করবেন এক ক্লিকেই। তো এগুলো মেক করার জন্য আমাদের যেগুলো অ্যাপ্লিকেশন লাগবে একটা হচ্ছে পিক্সআর্ট আর লাইটরুম আর কিছু এলিমেন্ট প্রয়োজন। তো সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে। তো পরে আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে ক্লিক দেব ক্যান্সেল ক্লিক দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক দেব। আর আমি এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা প্রো ভার্সন ইউজ করতে আসছি, কোনো অ্যাড বা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কোনো সমস্যা হবে না। তো এই অ্যাপ্লিকেশনটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব। দেখেন আমি যেভাবে করতেছি সেম প্রসেসে আপনারা করবেন। এখান থেকে নিচের দিকে ইম্পোর্ট করার পরে এখান থেকে হচ্ছে অ্যাড ফটো যে অপশান, এখানে ক্লিক দেবো। অ্যাড ফটো অপশানে ক্লিক দেওয়ার পর আমরা একটা আমাদের পিক ইম্পোর্ট করব, আমাদের ছবি। দেখেন এখান থেকে আমি একটা যে কোনো একটা ছবি নিতেছি, আপনারা আপনাদের একটা পছন্দ মতন ছবি নেবেন, যেই ছবিটা এডিট করতে চান। এখান থেকে আমি একটা ছবি নিলাম। ছবি নেওয়ার পরে এখান থেকে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমাদের ছবিটা অ্যাড হয়ে গেল। ছবিটা একটু বড় করব। বড় করার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন রিমুভ বিজি, এখানে রিমুভ বিজি একটা অপশান আসছে, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশানটা, এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক দেবো। দেওয়ার পর 2 থেকে 3 সেকেন্ডের মতন সময় লাগবে। এখান থেকে সময় নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের একটু বড় করতে হবে, জুম আউট জুম ইন করে এখান থেকে আমরা ফটোটা অ্যাডজাস্টমেন্ট মতন বসে নিয়ে নেবেন। আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না লাগে তাহলে আমাদের আরও 5 থেকে 7টার মতন ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনার কি বসাই নেবেন। দেখেন আমরা বসাই নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু আমাদের কাজ শেষ। আপনারা চাইলে এই 2025-এর এই নামটা ছাড়া আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে ইম্পোর্ট করে আপনারা 2025 আলাদাভাবে ইম্পোর্ট করতে পারেন বা অ্যাড করতে পারেন। দেখেন এখানে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড আছে, 2025ও আমাদের এখানে পিএনজিও আছে। এই দুইটাই কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে জুম করে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড আগে অ্যাড করবেন, অ্যাড করার পর ফটো অ্যাড করবেন, অ্যাড করার পর এখান থেকে 2025 আমাদের উপরে অ্যাড করবেন। তাহলে কিন্তু সিম্পল পদ্ধতিতে আমাদের হয়ে যাচ্ছে। আপনারা এলিমেন্টগুলো দেখবেন, পিএনজিগুলো যেগুলো ভালো লাগবে ওই পিএনজি হিসাবে কাজ করে নেবেন। তো এইরকম আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে আমরা এটা সেভ করে নেব। সেভ করার পর আরেকটা স্টেপ আমাদের প্রয়োজন হবে। দেখেন এখানে আমি সেভ করলাম। এখানে সব কিছু কমপ্লিট করবো। অ্যাডজাস্টমেন্ট করার পর এই পিকটা হচ্ছে আমরা এখান থেকে সেভ করব। জুম আউট জুম ইন করার পর এখান থেকে আপনারা করবেন, করার পর টিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আমাদের পিকটা এডিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে ক্রপে যাওয়ার পর এখান থেকে আমরা সাইজ মতন এখান থেকে ক্রপ করে নিতে পারি। আমি এই সাইজটা রাখার পর এখানে টিক দিলাম। টিক দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে সেভ করব। সেভ করার পর এইটা হচ্ছে আমরা লাইটরুমে একটু কালার গ্রেডিং করব। তো একটা প্রিসেট অ্যাপ্লাই করব। এখান থেকে আমরা লাইটরুম ওপেন করব। এখান থেকে লাইটরুম আমি এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে এখান থেকে কিছু কালার গ্রেডিং করলে কিন্তু আমাদের পিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে বা আমাদের এডিট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এখানে ফটোতে ক্লিক দিলাম। দেওয়ার পর যেই ফটোটা এডিট করলাম ওই ফটোটা এখান থেকে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে ফটোটা ইম্পোর্ট করবো। এখান থেকে ফটো ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর আবার আমরা এখান থেকে ফটো এই উপর ক্লিক দেবো। দেখেন আবার ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ক্লিক দেবো 3 ডটে। আমরা যে পিসেটটা ডাউনলোড করছি ওই পিসেটটা এখান থেকে ইম্পোর্ট করব। এখানে 3 ডটে ক্লিক দেবো। 3 ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে হচ্ছে যে পিএনজি আর ভিডিওটা এই টিকটা আনটিক করব। এই দুইটা টিক আনটিক করার পরে এখান থেকে আমাদের পিসেটটা এখান থেকে দেখতে পারবো, ওই পিসেটটা এখানে অ্যাড করে নেব। এই পিসেটটা অ্যাড করার পর এখান থেকে পিসেটের উপর আমরা ক্লিক দেবো। দেখেন এখানে পিসেটের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন কপি পিসেটের উপর কপি করব। কপি করার পর আমাদের ফটোর উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক দেওয়ার পর পেস্ট পিসেটের উপর ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের কিন্তু ফটোটা একবারে সিনেমেটিক আকারে বা সিনেমেটিকের মতন আমাদের হচ্ছে ফটোটা এডিট কালার গ্রেডিং হয়ে যাবে। তো এইটা কাজ আমাদের সেভ। তারপরে এখান থেকে আমরা এখান থেকে সেভ করব, সেভ টু কপি। তো এখানে ক্লিক দেবো। দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু 2025 সালে ইউনিক ফটো এডিট করতে পারেন। তো এভরিওয়ান আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর এইরকম রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এক্সআর আসাদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। দেখা হইতেছে নতুন কোনো ভিডিওর সাথে।